কি ভাবছেন কর্মমুখী শিক্ষা এটাই আপনাদের ভবিষ্যৎ? যোগাযোগ করুন প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি PIMT, গভর্নমেন্ট ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত ISO A গ্রেড কোয়ালিটি সার্টিফাইড ভারত সেবাশ্রম সংঘের ইউনিট। প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত কর্মমুখী প্রফেশনাল কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট PIMTonline.in, ইউটিউব, ফেসবুক 9830216056, 9331256934। PIMTর মিশন জীবিকার জন্যে শিক্ষা। নমস্কার, আজকে আমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি স্বাস্থ্য সাথী বা স্বাস্থ্য অ্যাসিস্ট্যান্ট। আমি বলছি না ডাক্তারের কোর্স। ডাক্তারদের যারা অ্যাসিস্ট্যান্ট বা যারা আমাদের এই মেডিকেল ওয়ার্ল্ডে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কিংবা তাদেরকে সাপোর্টিং স্টাফ হিসেবে যারা কাজ করে, সেই রকম একটা কোর্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। এই কোর্সগুলো সবটাই কর্মমুখী কোর্স। এই কোর্সগুলো আজকে ভারতবর্ষের যুব সমাজকে একটা অর্থনৈতিকভাবে একটা রাস্তা খুঁজে দিচ্ছে, যারা তার একটা রোজগার করতে পারে। কেন আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যার দায়িত্বে আমি আছি, সেই প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠান, তার মেন উদ্দেশ্য আজকে যুবক যুবতী বা আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যারা যুব সমাজ আছে তাদেরকে যাতে কর্মমুখী করা যায় এবং কিছু রোজগারের ব্যবস্থা করা যায়। এখন দেখুন, সবাই কিন্তু আজকের এই দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্টিং কিংবা আরও হায়ার পোস্ট করতে পারে না। কিন্তু মানুষকে তো বেঁচে থাকতে হবে। মানুষের বিভিন্ন স্তর আছে। আমরা যেরকম শিক্ষা ব্যবস্থাটাকে আমরা 3টে স্তরে ভাগ করি। ধরুন আজকে যে যাদবপুরে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিটেক যারা করছে, তারা স্ট্র্যাটেজিক ইঞ্জিনিয়ার। যারা ধরুন পলিটেকনিকে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছে তাদেরকে বলা হয় সুপারভাইজারি ইঞ্জিনিয়ার, এবং তার তলায় যারা হাতে কলমে কাজ করবে তারা ITI ইঞ্জিনিয়ার। আইটিআইতে পড়ায় ITI মেকানিক্স। এবারে ITI যদি আপনি লোকগুলোকে মনে করেন এদের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা একটা খুব বড় গ্যাপ হয়ে যাবে। সেই রকম মেডিকেল প্রফেশনে আপনার যেরকম প্রথম আপনার ধরুন ডাক্তারের বিরাট ভূমিকা, ডাক্তার প্রফেসর থাকতে পারে। তারপরে নার্স। কিন্তু যে কোনো জায়গায় আপনি গিয়ে দেখবেন নার্সের তলায় বেডসাইড অ্যাসিস্ট্যান্ট কিংবা সাপোর্টিভ সার্ভিস, মেডিকেল সাপোর্টিভ সার্ভিস, এটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি যে কোনো বড় হসপিটালে গেছি, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সব জায়গায় দেখেছি সাপোর্টিভ সার্ভিসের একটা ভীষণ বড় দায়িত্বে কাজ করছে। এবারে সেই সাপোর্টিভ সার্ভিসের ওপরে আমরা কিন্তু এই সাপোর্টিভ সার্ভিসের ছেলে বা মেয়েদের, এই যুব সমাজকে আমরা একটু প্রফেশনাল টাচে নিয়ে আসতে চাই। সেটাই কিন্তু প্রণবানন্দ ইনস্টিটিউটের মেন উদ্দেশ্য। এবং কেন নিয়ে আসতে চাই, এরা যদি আজকে একটা ডাক্তারকে উপযুক্তভাবে সাপোর্ট করতে পারে, সাপোর্টিভ সার্ভিস দিতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু একটা ডাক্তার কিন্তু তার অনেক সময় তার বাঁচবে এবং আমাদের সমাজেরও অনেক উপকার করাবে। তার জন্য আমরা এই সার্ভিসগুলোকে বলছি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তার সাথে ম্যাকাও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। ভারতবর্ষে কেন, সারা পৃথিবী জুড়ে তাদের নাম এবং তাদের স্টুডেন্টরা আজকে সারা পৃথিবীতে আছে। এবং প্রণবানন্দ ইনস্টিটিউট আপনি জানেন ভারত সেবাশ্রম সংঘ, এবং ভারত সেবাশ্রম লার্জেস্ট NGO অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে ভারত সেবাশ্রম, এদেরও না। এবং এই যে ম্যাকাও ইউনিভার্সিটির আন্ডারে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়,
তার একটা ডিভিশন, সেখানে সিসিপিটিআর এর আন্ডারে আমরা একটা কোর্স করি। এরকম আমরা ম্যাকাও ইউনিভার্সিটির অনেক কটা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট মানে হেলথ কেয়ার টেকনিশিয়ান কিংবা হেলথ সাপোর্ট টেকনিশিয়ান বা আজকে আপনি বলতে পারেন স্বাস্থ্য সাথী সহায়ক, সেই কোর্সগুলো আমরা করি। এবং যাতে আমরা কিন্তু ডাক্তার তৈরি করছি না, আমরা কিন্তু হায়ার লেভেল কাউকে তৈরি করতে, আমরা নার্সও করছি, কিন্তু আমরা তাদেরকে যারা সহায়ক করছে তাদেরকে কিন্তু আমরা তৈরি করছি এবং সেই ভূমিকাটা নিয়ে আসছি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি ম্যাকাও এবং প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি যৌথভাবে যে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেটা আমরা করি এবং এগুলো সোশিও ওয়েলফেয়ার প্রজেক্টস অফ পিআইএমটি অ্যান্ড ম্যাকাও, এর মধ্যে আমি প্রথম যে আমাদের স্বাস্থ্য সহায়ক কোর্সের ভেতরে মানে যেটাকে বলা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা ডক্টর অ্যাসিস্ট্যান্স যারা এই কোর্সটা, তার মধ্যে আমরা প্রথম যেটা কোর্সটা তুলে ধরছি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনোলজি উইদিন, মানে আমাদের ছোটতে বলা হয় ডিপিটি। এটা কিন্তু টেকনিশিয়ানদের জন্য তৈরি করার জন্য। এখানে আপনার 12টা মডেল আছে এবং আপনাকে মনে রাখতে হবে এখানে প্রতি মডেল 2টো করে মডেল অনুযায়ী একটা করে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে এবং বছরের শেষে যখন 6টা মডেল আপনি কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার একটা পুরো কমপ্লিটলি সেমিস্টার, প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। তারপরে আবার মডেল যখন 7 to 12 আবার তখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে। মাঝখানে আবার প্রি সেমিস্টার্সের কথাবার্তা হতেও পারে। তাহলে প্রথম আমি বলি মডেল 1। মডেল 1 হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, দ্যাট ইজ পেপার 1। মডেল 2 অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পেপার 2। তারপরে যে মডেল 3তে আপনার আসছে হেলথ কেয়ার সাইকোলজি অ্যান্ড সোশিওলজি। ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট? বিকজ আজকের দিনে হেলথ কেয়ারের সাইকোলজি অ্যান্ড সোশিওলজি পেশেন্টদেরকে এবং যে রুগী তাকে কিভাবে তার সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল কিভাবে তার সিস্টেম চলবে এটার উপরে আমাদের কোর্স আছে। তারপরে মডেল 4 অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এগুলো তো একদম মেডিকেল সায়েন্সের, এগুলো আপনাদেরকে জানতেই হবে। মডেল 5 কন্ডিশনিং অ্যান্ড টেকনিক্যাল স্কিলস। মডেল 6-এ ফিজিক্স অ্যান্ড ইলেকট্রোথেরাপি, দ্যাট ইজ পেপার 1। নেক্সট হচ্ছে মডেল 7-এ কন্ডিশনিং অ্যান্ড টেকনিক্যাল স্কিলস। এখানে আমরা বলি টেকনিক্যাল স্কিলের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মেশিনিং। আপনাকে বিভিন্ন মেশিন, কেন এখানে আজকের দিনে মেশিন প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তাহলে মেশিন যদি আগেকার দিনে কি হতো, ডাক্তার ছিল 80% আর তার যে স্টেটো যেটা ওনার অ্যাপারেটাস ছিল স্টেটো সেটা ছিল 20%। এখন কিন্তু একটা ডাক্তারের রোলটা হচ্ছে 20% এবং তার মেশিন তাকে সাপোর্ট সার্ভিস দিচ্ছে। তাই জন্য মেশিনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাই জন্য মেশিনটাকে আমরা সবচেয়ে ডেভেলপ করার চেষ্টা করি। মেশিনিং পার্ট, তার ইনার সাইড আউটার সাইড সমস্ত রকম খুলে মেশিনটা কিভাবে আপনি সার্ভিস করবেন, কিরমভাবে নিজেকে মেনটেন করবেন, তার সমস্ত কিছু ক্লারিফিকেশনসগুলো দেওয়া আছে। কেন আমার মনে হয় মেশিনটা জানা খুবই প্রয়োজন। তাই জন্য মেশিনিংয়ের ওপরে এবং টেকনিক্যাল স্কিলসের ওপরে আমরা কমপ্লিটলি, এবং সেটাকে আমরা 2টো মডিউলে রেখেছি, মডিউল 5 আর একটা মডিউল 7। এরপরে আছে মডিউল 8-এ ফার্মাকোলজি। ফার্মাকোলজি মানে আপনাকে বিভিন্ন যে ওষুধগুলো ডাক্তাররা যারা প্রেসক্রাইব করছে অনেক সময় আপনার রুগীকে বুঝিয়ে দিতে হবে যে কোন ওষুধটা কিসের জন্য খাচ্ছেন, কেন যাচ্ছেন, তাহলে তার একটা নলেজ থাকবে।
সেখানে আপনাকে কিন্তু আমরা অনেকখানি মেডিকেল টার্মোলজিগুলো আপনাকে শেখানো হবে, ফার্মাকোলজি, মেডিকেল টার্মোলজি, এইগুলো কিন্তু আপনাকে শেখানো হবে। মানে যে কোর্সটা আপনি যে শিখে আসবেন, আপনি কিন্তু যদিও ডক্টরের একটা সহায়ক কিংবা একটা ফিজিওথেরাপির সহায়ক কিংবা একটা এমপিটি সহায়ক মানে অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ইউ আর নলেজেবল, আপনার কাছে যা কিছু, এবং ইউ নো দ্য অ্যাপ্লিকেশনও যেটা হচ্ছে সেটাও জানেন, কিন্তু আপনি কোনোটাই অ্যাপ্লাই করবেন না উইথাউট দ্য কনসাল্টিং অফ এ ডক্টর, উইথাউট দ্য অ্যাডভাইস অফ এ ডক্টর, or without the advice of a MPT or a BPT। আপনি কিন্তু মনে রাখবেন ইউ আর এ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। সুতরাং এই মাথায় কিন্তু এইটা সব সময় মাথায় রাখবেন। এবারে আমি বলছি প্রজেক্ট 9-এ মডিউল 9 প্রজেক্ট অ্যান্ড কাউন্সেলিং। প্রজেক্ট এবং কাউন্সেলিং আপনি প্রজেক্ট বানাবেন, এখানে দু রকমের প্রজেক্ট হবে। একটা প্রজেক্ট হচ্ছে আপনার যাকে বলা হয় আপনি যে রোজ যে কাজগুলো অ্যাক্টিভিটিস করছেন সেখানে আপনি একটা ডিসার্টেশন প্রজেক্ট বানাচ্ছেন, মানে আপনার যে কোর্সের লার্নিং প্রজেক্ট যাকে বলে ডিসার্টেশন প্রজেক্ট, সেটাকে আপনাকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে। আর কাউন্সেলিং মানে আপনি বিভিন্নভাবে অ্যাটিটিউড ডেভেলপমেন্ট অমুক এইগুলোকে আপনার। নেক্সট আসছে আপনার এমপ্লয়াবিলিটি স্কিলস। এখানে আমরা কি বলছি, হেলথ ম্যানেজমেন্ট স্কিলস, তার সাথে আইটি স্কিলস, তার সাথে কমিউনিকেটিভ ইংলিশ, এই সমস্ত জিনিসগুলো। কেন আজও পর্যন্ত মেডিকেল ওয়ার্ল্ডে, মানে বিশেষ করে হেলথ কেয়ার ওয়ার্ল্ডে আপনার যে টার্মোলজি সবই কিন্তু ইংলিশে, ইভেন আমাদের ওষুধের নামগুলোও কিন্তু ইংলিশে। সুতরাং আপনাকে যদি কমিউনিকেটিভ ইংলিশ আর এবং ডক্টর যখন প্রেসক্রাইব করে সেটাও কিন্তু ইংলিশে, হ্যাঁ, সেই যখন আপনাকে এইটা কবে তখন আপনাকে কিছুটা হতো আপনাকে ইভেন পেশেন্টদের সাথে ডিল করতে গেলে আপনার যে কম্পিউটারাইজ ডেটাবেস আসবে সেটাও কিন্তু ইংলিশে। তাহলে আপনাকে ইংলিশের উপরে একটুখানি নলেজ থাকা চাই এবং সেই ট্রেনিংটা আমাদের এমপ্লয়। তার সাথে কি করানো হয়, আগে আপনাকে এন্টারপ্রেনিয়রশিপ শেখানো হয়, এবং তার সাথে আপনি যাতে ইউ বিকাম এ স্টার্ট আপ, যাতে আপনার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে নিজেকে, কেন এখনকার দিনে চাকরির থেকেও আপনাকে যদি আমরা স্বনির্ভরতা করতে পারি, আপনি যদি একটা আপনার নিজস্ব ইউনিট স্টার্ট করতে পারেন উইথ দ্য হেল্প অফ গাইডেন্স অফ ফিউ ডক্টরস। আপনারা জানেন যে কোনো এই যে মেডিসিন সবগুলো যারা চালায় মালিক আছে, কিন্তু তার পেছনে একজন লোক আছে যে কেমিস্ট্রির লোক। সে কিন্তু ওখানে বসে না, কিন্তু লাইসেন্সটা পেতে গেলে ওই লোকটার কিন্তু একটা রোল থাকে, সেই রোলটা সে মানে গাইডিং ফোর্স। সেই রকম আপনি যখন এখানে আপনার ডেভেলপমেন্ট করছেন, আপনি যখন আপনার একটা ক্লিনিক করবেন, ছোট ক্লিনিক, পলিক্লিনিক, এবং আমি বলি এগুলোকে কমিউনিটি ক্লিনিক, গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা কমিউনিটি ক্লিনিকের জন্য আপনাকে বলবো, আমরা সাপোর্ট করব, সব রকম সাপোর্ট করব। কেন প্রতিটা মানুষ যাতে ট্রিটমেন্টবিহীন এই পৃথিবীতে না থাকে, সবাইকে যেন ট্রিটমেন্টের সুযোগ, যেরকম সকলের জন্য খাদ্য সেরকম সকলের জন্য হেলথ, এটাই আমাদের মিশন। এটা ভারতবর্ষের মানে ভারত মায়ের মিশন, যে প্রতি মানুষ যেন স্বাস্থ্যে সে একটা সুযোগ পায়। তাহলে সেই স্বাস্থ্যটা দেওয়ার জন্য প্রতিটা নাগরিকের একটা ভূমিকা আছে। তাহলে আমরা ভারত সেবাশ্রম প্রণবানন্দ ইনস্টিটিউট হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। তাহলে এই যে কমিউনিটি আপনাকে যে আমরা কাউন্সেলিং করাবো, সেই কাউন্সেলিংয়ের ভেতরে আপনাকে শেখাবো হাউ টু স্টার্ট ইউর ওন এন্টারপ্রাইজ, কিরমভাবে নিজে একটা ছোট ক্লিনিক করবেন, এবং ক্লিনিকটা যে আপনি করবেন আপনার অনুযায়ী আপনি করবেন, কিন্তু মাথার উপরে একটা এমপিডি থাকবে, একটা বিপিডি থাকবে, কি অর্থোপেডিক ডক্টর থাকবে, আপনি কিন্তু তাদের অ্যাডভাইসে আপনি কিন্তু ক্লিনিকটা চালাবেন। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে এগুলো আমরা এমপ্লয়াবিলিটি স্কিলসে শেখাবো। তার সাথে প্রজেক্ট এবং কাউন্সেলিং 2-তে আপনাকে কি শেখাবো, আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সাবজেক্ট সেটা হচ্ছে টেলি হেলথ সিস্টেম আপনাকে জানতেই হবে। ধরুন একটা রিমোট জায়গায় একজন পেশেন্ট আছে, তাহলে আপনি অ্যাজ এ কমিউনিটি ওয়ার্কার, সেখানে কোনো ডাক্তার নেই, কাছাকাছি ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাহলে সেই পেশেন্ট খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, যত পড়ে থাকবে। আজকে আপনি জানেন ভারতের এখনো গ্রামের ভেতরে অনেক দূর রোডস নেই, সেখানে আপনি গেছেন, এবং আমাদের ভারত সেবাশ্রমের যারা লোকজন আছে তারা পৌঁছয়, এটা আমাদের কাজ, আমাদের এটা করে থাকে।
তো যেহেতু আমরা একটা সোশিও ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমাদের মানুষের প্রতি ওয়েলফেয়ার দেওয়াটা আমাদের প্রাইম উদ্দেশ্য। আমরা এই মানে যাকে বলা এই ভাবনা চিন্তার উপর আমরা বড় হই। তাহলে সেখানে তখন আপনাকে ডাক্তারকে কানেকশন করতে গেলে টেলিহেলথ সিস্টেমের আপনাকে সহায়ক হতে হবে। সুতরাং টেলিহেলথ সিস্টেমটা সম্বন্ধে আপনাকে জানতে হবে। তার সাথে আপনার এই কাউন্সিলিং করলেন, তা মাথার উপরে আইডিয়া দিচ্ছে একজন ডক্টর, আপনি শুধু তাকে সাপোর্ট করে দিচ্ছেন যাতে আপনার ওই টেকনিক্যাল টার্মসগুলো জানেন, তাকে বললেন এইভাবে এগোতে হবে, করতে হবে, এবং আপনি সেখানে রুগীটাকে টেলিহেলথ। এবং আপনি জেনে রাখবেন এখন ভারত সরকার এবং সারা বিশ্বের সমস্ত জায়গার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে টেলিহেলথ। তাহলে টেলিহেলথ সিস্টেমটা আপনাদেরকে জানানো হবে। এবং তার সাথে আপনাকে বলা আছে কমিউনিটি আউটরিচ সার্ভিসেস। কমিউনিটি আউটরিচ সার্ভিসেস মানে আপনাদের এই কোর্সের মধ্যে আপনাকে 6 মাস একদম মানে বস্তি এরিয়া কিংবা কোনো একটা গ্রাম কিংবা একদম মানে ধরুন পিছিয়ে পড়া জায়গা যেখানে, সেখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে। সেখানে অন্তত মিনিমাম 50টা আপনাকে পেশেন্টের সাথে ট্রিট করতে হবে। এবং সেই ট্রিটমেন্ট করবেন আপনি। ট্রিটমেন্ট করবেন মানে কি আপনি তার সাথে সহায়ক করবেন, ডাক্তারের সাথে কনসাল্ট করে বা এমপিটি বিপিটির সাথে কনসাল্ট করে আপনি তার কিন্তু সেবা করবেন। কেন? ভারত সেবাশ্রমের মূল উদ্দেশ্য কি, আমাদের মেইন ফাংশন কি? শিক্ষা, সেবা ও স্বনির্ভরতা। তাহলে সেই সেবাটা গুরু মহারাজ যদি মনে করেন যে আজকে, তাহলে আমাদের পুরো এই প্রজেক্টটাকে উনি আশীর্বাদ করবেন। কেন? এই যে সেবাটা আপনি দিচ্ছেন, এই রকম আমরা কিন্তু গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়ব। তাহলে ভাবুন আমাদের এই কোর্সের গুরুত্বটা কোথায়। প্রথম হচ্ছে প্রণবানন্দে একটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের ইনস্টিটিউট। ভারত সেবাশ্রমের মূল লক্ষ্য কি? সেবা। স্বামী প্রণবানন্দের মূল লক্ষ্য কি ছিল? জাতি গঠন, সেবার মধ্যে দিয়ে। তাহলে আমরা সেই সেবা, এবং আজকে যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এইভাবে যে আমাদেরকে যে টেকনিশিয়ানগুলোকে তৈরি করার ব্যবস্থা করেছে, এবং এই কোর্সটা করার পরে আপনারা কিন্তু অত্যন্ত গ্রামে গঞ্জে যেখানে মানে হেলথের, স্বাস্থ্যের পরিকাঠামো যেখানে খুব ভালোভাবে নেই, কিন্তু আমাদের ভারত সেবাশ্রমের কর্মীরা ওইখানে রয়েছে বা আমাদের স্টুডেন্টরা ওইখানে কাজ করছে। এটাই কিন্তু মূল মন্ত্র নিয়ে আমাদের ইনস্টিটিউটের এই কাজ। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে 12টা পেপার আপনাদেরকে শোনালাম। টোটাল 12টা পেপার, 800 ঘন্টার প্রোগ্রাম, 800 আওয়ার্সে, তার মধ্যে প্র্যাকটিক্যাল আছে, থিওরি। এবং মনে রাখবেন প্রতিটা কোর্সের প্রতিটা পেপারে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, প্লাস আপনার লেকচার ভিডিও করা আছে, ক্লাস চলে ভিডিও করা আছে। যদি কোনো স্টুডেন্ট একান্তভাবে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে, তখন কিন্তু আমাদের কোঅর্ডিনেটরসরা তাকে সাপোর্ট করে, কিন্তু ওটা পার্মানেন্ট নয়। কেন? ওটা যদি করা হয় তাহলে তো স্টুডেন্ট ক্লাসে আসবে না। তাই জন্যে ওটা দেওয়া হবে। ওটা একটা স্টুডেন্টের হয়তো ধরুন শারীরিক অসুবিধা হয়ে গেছে, সে আসতে পারছে না, তার পরিবারের ভেতরে এমন একটা সমস্যা দেখা দিয়েছে সে বেরোতে পারছে না, তখন তাকে আমরা এইভাবে সাপোর্ট করি। কেন? প্রতিটা ক্লাস কিন্তু আমাদের টিচিং সিস্টেমে চলে। সুতরাং আমাদের এই ভাবনাতে আপনাদেরকে আমি বললাম, আমরা আমাদের এই 12টা পেপার, এবং আপনি দেখবেন আমাদের এই কোর্সটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে, এবং যদি আপনি জাজ করেন সারা ওয়ার্ল্ডের বেসিসে, যে সোশিও প্রজেক্টে যাকে বলা হয় কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামসের মধ্যে। এবং আমাদের আপনি জানেন ইট ইজ এ সোশিও ওয়েলফেয়ার, আমাদের কোনো প্রফিট ওরিয়েন্টেড নয়। আমরা কস্ট টু কস্টে প্রোগ্রাম করি, আমাদের কোনো প্রফিটের ব্যাপার নেই। আমরা বলে তাই জন্য এটাকে সোশিও ওয়েলফেয়ার প্রজেক্ট হিসেবে ম্যাকাও আর পিআইএমটি যৌথভাবে করছে। আর এই কোর্সটার ভেতরে মনে রাখবেন, এই কোর্সটা ম্যাকাও এর সার্টিফিকেশন, the one of the best state university of the country, এবং আমাদের স্টেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ম্যাকাও, আর তার সাথে ভারত সেবাশ্রম সংঘ। তাহলে দুটো প্রতিষ্ঠান একটা বিরাট রোল নিয়ে কাজ করছে। আর মেন টার্গেট হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখানে কিন্তু আমরা বিপিটি তৈরি করছি না, আমরা এমপিটি তৈরি করছি না, আমরা তৈরি করছি বিপিটি এমপিটিকে বা ডক্টরদেরকে সাপোর্ট করার জন্য যে টেকনিশিয়ান বা
যেটাকে আমরা বলছি স্বাস্থ্য সেবা সহায়ক, এই জায়গাটাই আমাদের মেইন জায়গা, সেই জায়গা আমরা তৈরি করছি। এবং এই কোর্সটা হচ্ছে সেক্টর স্কিল কাউন্সিল এবং NSQF এর তত্ত্বাবধানে একদম ন্যাশনাল মডেল থেকে এই কোর্স করা এবং আন্ডার দি কোর্স সার্টিফিকেশন বাই ম্যাকাও অ্যান্ড প্রণবানন্দ ইনস্টিটিউট। আমি আপনাদেরকে কোর্সের কথায় সকল স্টুডেন্ট যারা আছেন, যারা ইন্টারেস্টেড, তাদেরকে, অভিভাবকদেরকে বলবো যে আপনারা আমাদের এই প্রোগ্রামে সাপোর্ট করুন, এগিয়ে চলুন। এর ভেতরে আরও কিছু ভিডিওস দেওয়া হবে, যেগুলো আমরা ক্লাসরুম ভিডিওস দেখে আমার মনে হয় এর সাথে ডিটেলস দেওয়া হবে, কিরমভাবে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন। এবং আমি মনে রাখবেন, পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কস্টে অ্যান্ড সবচেয়ে কোয়ালিটি ওরিয়েন্টেড, আমি মনে করি উই আর দ্য সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড উই আর গিভিং ইন্ডিয়া নিউ হোপ। ইন্ডিয়াকে নতুন একটা হোপ দিচ্ছি যুব সমাজের কাছে। কেন? যেখানে বেকারত্ব ভর্তি হয়ে গেছে, সেই বেকারত্বের মধ্যে একটুখানি হলেও মোমবাতির একটা আলো, একটা বিন্দু আলো, সেটাই কিন্তু নিয়ে আসছে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দর আদর্শ ধরে আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। এইটুকুনি আমার বক্তব্য এবং সবাইকে আবার আহ্বান করছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমরা কিন্তু এগিয়ে যাব। নমস্কার, আমি পায়েল সাউ, আমি PIMT স্টুডেন্ট। আর এখানে আমি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনোলজির ওপর ক্লাস করছি বর্তমানে। আমি এখানে ভর্তি হয়ে খুব উপকৃত। আর এখানে প্রত্যেকটা ক্লাস খুব খুব সহযোগিতার সঙ্গে করানো হয় এবং যেখানে যেখানে আমাদের ডাউট হয় সেখানে সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ম্যামেদের বা স্যারেদের কাছে নিয়ে গিয়ে থাকলে সেটা খুব ক্লিয়ার করে দেন ওনারা, খুব ইজিভাবে। বকাঝকাও হয় না আমাদের এখানে। আর কি বলে, এখানে আমাদের যে কোর্স ফিসটা রয়েছে সেটাও আমাদের নাগালের মধ্যেই রয়েছে। আমরা সেটা পারবো, কম বেয়ার করতে পারবো। আর এখানে এই ফিজিওথেরাপি কোর্সটা করলে আপনারাও নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবেন। এই কোর্সটা আমাদের খুব উপকার পাবো আমরা পরবর্তীকালে। এখন প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে ব্যথা বেদনা থাকেই এবং সেইখানে দাঁড়িয়ে যদি আমরা এই ফিজিওথেরাপি কোর্সটা করি, সুতরাং আমরা প্রত্যেককে ভালোভাবে এই মানে হেল্প হবে, আমাদের নিজেদের আর্থিক জীবনেও আমরা হেল্প করতে পারবো। এবং আমাদের শুধু আর্থিক নয়, যদি আমরা কখনো রাস্তাঘাটে চলতেও যদি কোনোদিনও সেই রকম কোনো বিপদ দেখি, সেখানে আমরা সাহায্য করতে পারবো। এখানকার অ্যাটমসফিয়ারটাও খুব ফ্রেন্ডলি, তো আপনারা এখানে অবশ্যই করতে পারেন। নমস্কার, আমার নাম তুষার মাল। আমি PIMT মানে প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে আমি ফিজিওথেরাপি ডিপ্লোমা টেকনোলজি কোর্সটা করছি। এই কোর্সটা করছি আমার কারণ হচ্ছে, এখন প্রতিটা বাড়িতে বাড়িতে বয়স্ক মানুষ ইভেন ছোটোদেরও মানে সমস্যা হচ্ছে, যেটা অনেকে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে চোট পাচ্ছে বা লিগামেন্টের সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি দিয়ে অনেকটা রিকভারি করা যায়, মানে ওষুধ মেডিসিন দিয়ে যতটা না রিকভারি করা যায়, তার থেকে ফিজিওথেরাপিতে আমার মনে হয় সেটা আরও বেস্ট কেয়ার হয় এবং বেস্ট রিকভারিটা হয়। এবং প্রতিটা বাড়িতে বয়স্ক বাবা মা আছে বা ঠাকুরদা ঠাকুমা প্রত্যেকের বাড়িতে আছে, সেক্ষেত্রে তাদেরকে ফিজিওথেরাপির দরকার। বা প্রতিটা বাড়িতে এখন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, প্রতিটা বাড়িতে কিছু না কিছু মানুষের সমস্যা লেগেই আছে। সেই ক্ষেত্রে এখন মোটামুটি ফিজিওথেরাপিটা সব জায়গায় দরকার আমার মনে হয়। সেই জন্য আমি এই কোর্সটা বেছে নিয়েছি এবং এই কোর্সটা করতে আমি প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে করছি, কারণ এখান থেকে করলে একটা সুযোগ সুবিধা আমি যেমন পেয়ে যাচ্ছি, এখানে সব স্ট্রিমের ছেলেমেয়েরা এসে কোর্সটা করতে পারছে, মিনিমাম গ্র্যাজুয়েশন লেভেল হলে হবে এবং সেটা আমাদের সাধ্যের মধ্যে করতে পারছি। এই কোর্সটা আমি প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে করছি, কারণ এখান থেকে যে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই, আমার মনে হয় যে অন্য কোনো জায়গায় গেলে যে রিলেশনশিপটা বা স্যারদের সাথে যে রিলেশনশিপটা বা বন্ডিংটা, সেটা আমার মনে হয় অন্য কোনো জায়গায় গেলে এখান থেকে বেটার কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। এবং এখানকার যে এনভায়রনমেন্ট সেটা অনেকটা মানে বেটার আমার মনে হয়। সেই জন্য আমি প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি থেকে আমি এই কোর্সটা করছি। নমস্কার। Looking for an employable professional career? Welcome to
Pranavananda Institute of Management and Technology, Government University recognized ISO certified unit of Bharat Sevashram Sangho, trained over 23,000 students through our 12 study center, your gateway, learning for livelihood. Our website PIMTonline.in.